তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, ফাইনালি আইসিডিএস রিক্রুটমেন্ট ২০২৬ এর একটা অফিসিয়ালি আপডেট চলে এসছে, যেখানে ১৩,০০০-এরও বেশি ক্যান্ডিডেট সিলেকশন করা হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পোস্টের জন্য। তো যারা আইসিডিএস এর চাকরির জন্য ইন্টারেস্টেড আছো, তারা আজকের এই ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখে যেও। তোমাদের কবে থেকে আইসিডিএস এর চাকরির অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে, কারা এই চাকরির জন্য এলিজিবল আছো, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, আর সবথেকে ইম্পর্টেন্ট তোমাদের কত নাম্বারে পরীক্ষা হবে আর তোমার সিলেবাস কি থাকবে, সব কিছু এই ভিডিওতে বলতে চলেছি। তো ভিডিওটাকেও স্কিপ না করে পুরো শুরু থেকে শেষ অবধি দেখে যাও, আশা করি তোমাদের অনেক কাজে আসতে পারে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও এরকম নতুন নতুন সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেটের জন্য। আর তোমার বন্ধুদের কাছে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও যারা আইসিডিএস এর চাকরির জন্য ইন্টারেস্টেড আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো বন্ধুরা, সবার প্রথমে এখানে কি বলা হয়েছে, আইসিডিএস রিক্রুটমেন্ট ২০২৬-এর ওভারভিউ। সবার প্রথমে দেখে নাও এখানে অর্গানাইজেশন, আমরা সেটা জানি যে আইসিডিএস। ওকে, তারপর তোমার স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গলের চাকরির জন্য ওয়েস্ট বেঙ্গলের স্টেটের চাকরি হবে। তারপরে তোমার টোটাল এক্সপেক্টেড ভ্যাকেন্সি এখানে বলা হচ্ছে ১৩,০০০-এরও বেশি এখানে ক্যান্ডিডেট সিলেকশন করা হতে পারে। ওকে, তারপর তোমার পোস্ট নেম এখানে কি বলেছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর অঙ্গনওয়াড়ি হেল্পার। তুমি এই পোস্টের জন্য তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা, এই দুটি পোস্টের জন্য। ওকে, তারপরে তোমার কি বলেছে, জব টাইপ, তো এটা স্টেট গভর্নমেন্টের জব এটা। ওকে, তারপর তোমার অ্যাপ্লিকেশন মোড, অনেক রাজ্যে এখানে অনলাইন নেয়, আবার অনেক রাজ্যে অফলাইনও নেয়। তো যেটা নেবে তোমাকে খবর নিতে হবে, অনলাইন নিচ্ছে না অফলাইন নিচ্ছে, তোমাকে সেই অনুযায়ী তোমাকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে, বলে দিয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ নোটিফিকেশন। ওকে, তারপরে আসি আমার এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার এখানে কী দরকার। এখানে বলেছে মিনিমাম এজ অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য, মিনিমাম কোয়ালিফিকেশন এখানে বলেছে, সরি আমি এজ বলে ফেলেছিলাম। মিনিমাম কোয়ালিফিকেশন বলেছে এখানে 10 পাস, মানে মাধ্যমিক পাস। আর কিছু কিছু জেলায় এখানে 12 পাসও ক্যান্ডিডেট সিলেকশন করা হয়। ওকে, এখানে কি বলেছে, প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, মানে তুমি যেই রাজ্যে থাকো সেখানকার তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা। ওকে, তারপরে আসি আমরা এজ লিমিট। এখানে এজ লিমিটে কি বলা হয়েছে, মিনিমাম এজ বলা হয়েছে 18 বছর, আর ম্যাক্সিমাম বলা হয়েছে 35 বছর। ওকে, আর যারা এসসি এসটি আছো ক্যান্ডিডেট, তাদেরকে 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হবে। সেম তেমন ওবিসি ক্যান্ডিডেটকে 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া হবে। আর যারা পিডব্লিউডি আছে, গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় প্রযোজ্য, এখানে কোনো কিছু মেনশন করা নেই, বাট ছাড় আছে এক্সট্রা করে। ওকে, তারপরে আসি আমরা স্যালারি। তো এখানে কি বলেছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। ওকে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের স্যালারি এখানে হতে পারে 9,000 থেকে 10,000 টাকা প্রতি মাসে, সরকারি ভাতা অনুযায়ী পরিবর্তন হতে পারে। মানে এই 9,000 থেকে 10,000 টাকার বেশিও হতে পারে, আবার কোনো সময় কমও হতে পারে, বাট 9-10 তুমি অ্যাপ্রক্স পাবা। ওকে, আর অঙ্গনওয়াড়ি হেল্পার এখানে কি বলেছে, 4,500 থেকে 5,500 টাকা প্রতি মাসে। বুঝতে পারলা? এরপরে আমরা আসি তোমার এখানে কোন কোন রাজ্যে এখানে ভ্যাকেন্সি আসতে চলেছে। সবার প্রথমে এখানে বলে দিয়েছে আলিপুরদুয়ার। ওকে, আলিপুরদুয়ার জেলার গ্রাম ও ব্লক ভিত্তিক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পার নিয়োগ হবে। বুঝতে পারলা? তারপরে তোমার বাঁকুড়া। ওকে, তারপরে তোমার এখানে বীরভূম, দেখতেই পাচ্ছ জেলার ব্লক ভিত্তিক মেরিট লিস্ট তৈরি হবে। এখানে সব পড়ে আছে, এখানে পড়ে নিয়ে দরকার হলে। ওকে, এখানে কি বলেছে, বাঁকুড়া জেলায় বিভিন্ন আইসিডিএস প্রজেক্টের শূন্যপদ প্রকাশিত হবে। যাই হোক, তারপরে তোমার কোচবিহার, তারপরে তোমার দক্ষিণ দিনাজপুরে আসতে চলেছে, তারপরে তোমার দার্জিলিংয়ে আসতে চলেছে, তারপরে তোমার হুগলিতে আসতে চলেছে, তারপরে তোমার হাওড়াতে আসতে চলেছে। দেখতেই পাচ্ছ হাওড়া জেলার উরবান ও রুরাল প্রজেক্ট এর আলাদা বিজ্ঞপ্তি। যাই হোক, তারপরে তোমার এখানে জলপাইগুড়িতে আসতে চলেছে, তারপরে তোমার এখানে ঝাড়গ্রামে আসতে চলেছে, তারপরে তোমার কালিম্পংয়ে আসতে চলেছে, তারপরে তোমার কলকাতাতে আসতে অবশ্যই আসবে, তারপরে তোমার মালদা। ওকে, টোটাল এখানে 23খানা রাজ্যে ভ্যাকেন্সি আসতে চলেছে। তারপরে তোমার মুর্শিদাবাদ, তারপরে তোমার 15 নম্বরে নদিয়া, 16 নম্বরে নর্থ 24 পরগনা। ওকে, তারপরে 17 নম্বরে পশ্চিম বর্ধমান, 18 নম্বরে পশ্চিম মেদিনীপুর, তারপরে 19 নম্বরে পূর্ব বর্ধমান, আর 20 নম্বরে পূর্ব মেদিনীপুর, আর তোমার 21 নম্বরে পুরুলিয়া। ওকে, আর 22 নম্বরে সাউথ 24 পরগনাস, তারপরে 23 নম্বরে উত্তর দিনাজপুর। তো এই টোটাল 23খানা রাজ্যে এখানে আইসিডিএস এর ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসতে চলেছে। ওকে, তো এবার আমরা আসি সিলেকশন প্রসেস, তোমাদের আইসিডিএসসি পরীক্ষা যে মানে সিলেকশনটা কী করে নেওয়া হবে। সবার প্রথমে এখানে কী বলা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমার এখানে মেরিট লিস্টের ভিত্তিতে তোমার এখানে মাধ্যমিক কিংবা তোমার অষ্টম পাসের মানে 8 পাসের মেরিট লিস্টের ভিত্তিতে তোমার এখানে নেওয়া হবে। এটা হচ্ছে হেল্পারের। ওকে, এটা তোমার হেল্পারের থেকে নেওয়া হবে। যারা হেল্পারের অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে তোমার মাধ্যমিক কিংবা 8 পাসের ভিত্তিতে তোমার এখানে মেরিট লিস্ট ভিত্তিতে তোমার এখানে সিলেকশন করা হবে। ওকে, তারপর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে তোমার ইন্টারভিউ হবে। সব জেলায় বাধ্যতামূলক নয়, আর ইন্টারভিউটা কিন্তু সব জেলায় বাধ্যতামূলক নয়।
ওকে, তারপরে কি বলেছে পরীক্ষার সিলেবাস, নিয়োগ প্রক্রিয়া এখানে কি বলেছে দেখতেই পাচ্ছ, লিখিত পরীক্ষা হবে 90 নম্বরে, মৌখিক হবে 10 নম্বরে। ওকে, পরীক্ষার সময় দেওয়া হবে 2 ঘন্টা, কোনো নেগেটিভ মার্ক থাকবে না। বুঝতে পারলে ব্যাপারটা? পরীক্ষার সিলেবাস কি বলেছে, বাংলা ভাষায় 150টি শব্দের রচনা লিখতে হবে, 15 নাম্বার থাকবে। গণিত, পাটিগণিত সেগুলো তোমার কাছে থাকতে পারে 20 নাম্বারের। ওকে, তারপরে এখানে কি বলা হয়েছে, পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীর সামাজিক অবস্থান নিয়ে তোমার এখানে 15 নম্বরের প্রশ্ন থাকবে। ওকে, তারপরে সাধারণ জ্ঞান 20 নাম্বার, ইংরেজিতে ভাষা 20 নাম্বার। এবার কি বলেছে সিলেকশন প্রসেস, দেখতেই পাচ্ছ লিখিত পরীক্ষা, সাধারণ জ্ঞান লাগবে, ঠিক আছে, বাংলা রচনা ও ইংরাজি অঙ্ক পরীক্ষা আসবে এইসব সাবজেক্ট থেকে। ওকে, তারপর তোমার এখানে ইন্টারভিউ হবে, তারপর তোমার এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তারপরে তোমার রিকোয়ার্ড ডকুমেন্টস এখানে কি বলেছে, মাধ্যমিক কিংবা 8 পাস সার্টিফিকেট তোমার এখানে লাগবে, ডকুমেন্টস আর কি দেখাতে হবে আর কি। তারপরে তোমার এজ প্রুফ মানে তোমার বার্থ সার্টিফিকেট, তারপরে তোমার কাস্ট সার্টিফিকেট যদি তোমার এসসি এসটি বা কিছু থাকো ওবিসি, তারপরে তোমার রেসিডেন্সি সার্টিফিকেট, তারপরে তোমার আধার কার্ড, তারপর তোমার পাসপোর্ট সাইজ ফটো। ওকে, আর এটা তোমার কিন্তু যারা ওই আঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য কাজ করবা তাদেরকে মিনিমাম মাধ্যমিক কিংবা 12 পাস থাকতে হতে পারে, ঠিক আছে। এটা হেল্পারের জন্য বলা হয়েছিল মাধ্যমিক পাস কিংবা 8 পাস। আবার কিছু কিছু রাজ্যে 8 পাসও নেয় না, শুধু মাধ্যমিক পাসের ওপর থেকে নেয়, মাধ্যমিক পাস নাহলে 12 পাস নাহলে গ্র্যাজুয়েশন সিলেকশন করা হয়। আবার কিছু কিছু রাজ্যে অষ্টম পাসও নেওয়া হয়। ওকে, তারপর আমরা আসি এখানে কি বলা হয়েছে দেখে নাও, অ্যাপ্লিকেশন প্রসেস। সবার প্রথমে তোমার এখানে সংশ্লিষ্ট জেলায় অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন, তারপরে তোমার এলিজিবিলিটি যাচাই করুন, তারপরে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন, তারপরে তোমার রিকোয়ার্ড ডকুমেন্টস তোমার এখানে পিডিএফে দিতে হবে, তারপরে তোমার নির্ধারিত সময়ের মধ্যে জমা দিন। মানে তোমাকে এই যে ফর্মটা তুমি ফিল আপ করছো সেটাকে তোমার একটা প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট করে তোমার বিডিও অফিসে তোমাকে জমা দিতে হবে। ওকে, তারপরে দেখে নাও, যেহেতু জেলাভিত্তিক আলাদাই নোটিফিকেশন প্রকাশিত হয় তাই নির্দিষ্ট তারিখ জেলাভেদে আলাদা হতে পারে। ওকে, হতে পারে। নিচের সম্ভাব্য পূর্ণ সময়সূচি এখানে দেওয়া হলো। এখানে কি বলা হয়েছে, শর্ট নোটিস রিলিজ এখানে হতে পারে এক্সপেক্টেড। ওকে, এক্সপেক্টেড বলছি এপ্রিল মাসে, মানে এটা মার্চ মাস এই পরের মাসে। ওকে, তারপরে তোমার ডিটেল নোটিফিকেশন এখানে আসতে চলেছে মে কিংবা জুন মাসে। বুঝতে পারলা? তারপর তোমার অনলাইন বা অফলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে তোমার জুলাই মাস থেকে। ওকে, আর লাস্ট ডেট টু অ্যাপ্লাই হবে আমাদের আগস্ট মাস থেকে। আর তোমার অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন মানে তুমি যে ফর্মটা ফিল আপ করছো সেটা কারেকশন ডেট হবে আমাদের আগস্ট মাসে 2026-এ। ওকে, মেরিট লিস্ট তোমার পাবলিকেশন হবে, যে পরীক্ষাটা হবে সেটা তোমার সেপ্টেম্বরে হবে। তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তোমার সেপ্টেম্বর বা অক্টোবরে। ওকে, যদি সিলেকশন হয় তাহলে। আর ফাইনাল মেরিট লিস্ট হবে তোমার সেপ্টেম্বরে বেরোবে। ওকে, ফাইনাল ডেট জেলাভিত্তিক অফিসিয়াল নোটিফিকেশন নিশ্চিত করা হবে। ওকে, তারপরে তোমার এখানে এফএকিউ কি বলা হয়েছে দেখে নাও একবার। আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 কবে থেকে শুরু হবে এটা তোমাকে বলে দিয়েছে। আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 জেলাভিত্তিক বিভিন্ন সম্ভাব্যভাবে মার্চ 2026-এর মধ্যে প্রকাশ হতে পারে, মার্চ মাস না হলে এপ্রিলে। এবার কি বলেছে, আবেদন প্রক্রিয়া এপ্রিল 2026 থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশের পর চূড়ান্ত তারিখ নিশ্চিত হবে। যাই হোক, তারপরে কি বলেছে, মোট কতটি শূন্যপদ থাকতে পারে আমি বলেই দিলাম তোমাকে। ওয়েস্ট বেঙ্গলের টোটাল এখানে 13,000-এর বেশি আঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পার পদে নিয়োগ করার সম্ভাবনা রয়েছে। ওকে, তারপরে কোন সংস্থা এটি পরিচালনা করছে জানোই তোমার আইসিডিএসই। ওকে, আইসিডিএস। তারপরে তোমার আঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য তোমার এখানে মিনিমাম মাধ্যমিক পাস কিংবা 12 পাস তোমার এখানে দরকার। আর হেল্পারের পদের জন্য তোমার এখানে মিনিমাম 8 পাস হলেও হবে কিংবা মাধ্যমিক পাস লাগে। 8 পাস কিন্তু সব রাজ্যে নেয় না, মাধ্যমিক পাস তোমার এখানে দরকার। ওকে, আর তোমার নিজের এলাকার বাসিন্দা এখানে হতে হবে। তারপরে তোমার এখানে কি বলা হয়েছে দেখে নাও, নির্বাচনীয় প্রক্রিয়া কিভাবে হবে বলেই দিলাম। তোমার মেরিট লিস্ট, তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর তোমার ফাইনাল সিলেকশন লিস্ট। ওকে, কোন কোন জেলায় আসতে চলেছে আমি আবার বলে দিচ্ছি, একবার দেখে নাও। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, ওকে, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা। ওকে, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, তারপরে তোমার পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনাস, তারপরে তোমার উত্তর দিনাজপুর। ওকে, তো বন্ধুরা এই যে 23টা রাজ্যে, এই 23টা রাজ্যে আইসিডিএস এর চাকরি খুবই শীঘ্রই আসতে চলেছে। তো বন্ধুরা ওয়েট করো, এটা মার্চ মাস, এই মার্চ মাসের লাস্টের দিকে আশা করি শর্টলি নোটিফিকেশন বেরোবে। আর তোমার এপ্রিল মাসের থেকে তুমি এখানে ফাইনাল নোটিফিকেশন তুমি পেয়ে যাবা আইসিডিএস চাকরির জন্য, যেটাই সাইটে বলছে আর কি, যে নতুন যে আপডেটটা এসছে তোমার অফিসিয়াল সাইটে, সেখানে যেটা বলা হচ্ছে আমি তোমাদের সেটাই তুলে ধরলাম। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের মধ্যে অনেকে বলো যে এই চাকরি বেরোবে না বা এই চাকরি বেরোয়নি। তো বন্ধুরা দেখো আমি তোমাদের কথা বলছি, এই যে যেসব চাকরিগুলো স্টেট থেকে বেরোয় না, এগুলো বেশিরভাগ আন্ডার কাটিং হয়ে মানে অফিসিয়াল নোটিফিকেশন আসে না,
বাট বেশিরভাগ আন্ডারকাটিং হয়ে মানে ক্যান্ডিডেট এখানে ঢুকে যায়। তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো তোমাদেরকে খবর নিতে হবে যে কখন চাকরির নোটিফিকেশন বেরোচ্ছে বা কোন রাজ্যে চাকরির কোনো আপডেট আছে কিনা তোমাদের নিজে থেকে গিয়ে খবর নিতে হবে। কারণ এরা কেউ বলে না, ডাইরেক্ট আন্ডারকাটিং করে ঢুকিয়ে দেয় ক্যান্ডিডেট। আমাদের নিজের আমি থাকি নর্থ ২৪ পরগনা এখানে। তো আমি যেখানে থাকি সেখানেও সেম একই হয়েছে। এই যে বিএসকে যে চাকরিটা ছিল, বিএসকে চাকরি এখানে বেরিয়েছে। যেমন আমাদের পাশের রাজ্যে মানে পাশে একটা আছে, ওখানেও সেম একই ব্যাপার। সব আন্ডারকাটিং হয়ে ঢুকছিল, মানে ক্যান্ডিডেট ঢুকিয়ে নিয়েছে। আদার্স কোনো নোটিফিকেশন এখানে আউট করেনি। সেম তোমাদেরও তাই হতে পারে। বাট অফিসিয়াল যদি কোনো নোটিফিকেশন আসে তো তোমরা তো অবশ্যই জানতে পারবা। তো তোমাদের খোঁজ নিতে হবে। ওকে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা আইসিডিএস চাকরির জন্য ইন্টারেস্টেড আছে। আর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। ওকে? তো চলি আজকের মতো, আবার দেখা হবে কালকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, টেক কেয়ার।